যতদিন না পর্যন্ত আমাদের যোগদান হবে ততদিন আমরা এভাবে রাজপথেই থাকবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন আমাদের অভিভাবক, আমাদের সরকার। আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমাদের এই বিষয়টি নিয়ে দেখেন। আমরা যারা নিয়োগপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক ছিলাম তাদের এই বাতিল করার রায় নিয়ে তিনি যেন ভাবেন, তিনি যেন আমাদের এটার একটা যৌক্তিক সমাধান দেন, খুব তাড়াতাড়ি যেন একটা যৌক্তিক সমাধান দেন। তার কাছে আমাদের এই আবেদন। তিনি আমাদের, আপনারা জানেন প্রাথমিকে নারী শিক্ষক সব থেকে বেশি থাকে এবং তিনি নিজে বলেছেন যে তিনি নারী বান্ধব। আমরা জানি তিনি নারী বান্ধব, তিনি নারীদেরকে নিয়ে কাজ করেন। সেখানে আমরা চাই আমাদের এই প্রাথমিকে নারীদের দিকে তিনি দৃষ্টিপাত করবেন। আমাদের যোগদান হচ্ছে, আমাদের সার্কুলার ছিল 19 বিধি অনুযায়ী, যার 3টা ধাপ ছিল। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করছে, এমনকি তাদের প্যানেলের নিয়োগ ডিসেম্বরে হয়েছে, তারাও এই 19 বিধিতেই চাকরি করছে। কিন্তু আমাদের আমাদের নিয়োগ প্রাপ্ত করার পরও, আমাদেরকে সুপারিশ করার পরও আমাদের সেই নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে, কারণ এটা 19 বিধি অনুযায়ী। আমাদের প্রশ্ন রাষ্ট্রের কাছে, যদি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ একই সার্কুলারে 19 বিধি অনুযায়ী চাকরি করতে পারে, তাহলে আমাদেরকে নিয়োগ দেওয়ার পর, আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করার পরও কেন সেই নিয়োগ বাতিল করা হবে?